আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে ঝিনেদার একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সম্পর্কে এবং এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে, প্রাইস সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব। অলরেডি চলে আসছি বৈকাল ক্যাফে। এটা ঝিনেদার একটি নতুন রেস্টুরেন্ট। আমার এর আগে এখানে আসা হয়নি। আজকে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে এখানে কিছু একটা খেয়ে দেখতে হবে। তাদের খাবারের মান, হোটেলের ডেকোরেশন ইত্যাদি সমস্ত কিছু আপনাদেরকে একটু জানাবো। এটি স্বাধীন চত্বর, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড বলেও ভুল হবে না। আবার এখানে একটি শহীদ মিনার আছে, কেন্দ্রীয় শহীদ মিনার, তার ঠিক অপোজিট পাশে এই বৈকাল ক্যাফে। আজকে ভিতরটা আপনাদেরকে একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই। তাদের ভিতরের ডেকোরেশন দেখে আমার সত্যিই আমি নিজেই মুগ্ধ হয়েছি। আমার খুব ভালো লেগেছে। তারা সুন্দরের পূজারি বললে ভুল হবে না, কেননা ওয়ালটা কি সুন্দর করে ওয়াল ডেকোরেট করে রেখেছে। কিছু ফুল দেওয়া আছে এখানে, যে এখানে যারা খেতে আসবে তার মন যেন ভালো হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে তাদের এই পরিপাটি সাজানো গোছানো একটি কর্নার, যে কর্নারকে আমরা ক্যাপশন কর্নার বললেও ভুল হবে না, কারণ প্রচুর পরিমাণ মানুষ যারা এখানে খেতে আসে তারা ছবি ওঠে না এমনটি হয়ই না আর কি। যাই হোক, এই ফুলগুলো আপনাদেরকে একটু সুন্দর করে দেখায়। আমার খুবই ভালো লাগছে। আমার গ্রুপের অন্য সদস্যরা অলরেডি ক্যাফের ভিতরে যে বসে গিয়েছে। আমি একটু রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য বাইরে আছি। হ্যাঁ, মামুন, হাবিব, তানিম, হাসান ভাই তারা মেনু কার্ড দেখতেছে, খাবার সম্পর্কে আইডিয়া নিচ্ছে, প্লাস খাবারের দাম দেখছে, কি খাওয়া যায়, কি অর্ডার করাই সে চিন্তা করতেছে। আপনাদেরকে একটু বলে রাখি, এই সুন্দর ডেকোরেশন করা বৈকাল ক্যাফের খাবারের মান সম্পর্কে বা কি কি খাবার এখানে পাওয়া যায়। আপনি এখানে চাইনিজ আইটেম পাবেন, ফাস্টফুড আইটেম পাবেন। তারপরে যদি লাঞ্চ বা ডিনার করতে চান তাও এখানে পসিবল, এবং বাচ্চাদের যে খাবারগুলো আছে সেগুলোও এখানে তারা তৈরি করে। পাশে একটি কিডস জোন আছে বাচ্চাদের জন্য, বিভিন্ন ধরনের খেলনা। কারণ খাবার অর্ডার দিলে একটু সময় লাগবে, সেই সময়ই আপনার বাচ্চা বিনোদন করতে পারবে, অযথা পার্কে নেওয়া লাগবে না। আপনি চাইলে বাইরে এই সুন্দর জায়গায় বসেও আপনার প্রিয়জনের সাথে অথবা আপনার নিকটতম মানুষের সাথে কথা বলতে বলতে নাস্তা করতে পারেন। যাই হোক, আমরা যে খাবারটি অর্ডার দিচ্ছিলাম সেটা হচ্ছে ফালুদা। তার রেট 170 টাকা। উপরটা দেখে ভাল লাগছে। তানিম তো আসলেই অটো হয়ে গেছে, সে কি বলবে কি করবে বুঝতে পারছে না। তো যাই হোক, আমাদের সামনে খাবারটা চলে আসছে, আমরা খাবারটা টেস্ট করে আপনাদেরকে জানাবো। হাবিবের সামনেও চলে আসছে। তারা খাবার দেখে সবাই খুশি, কারণ টেস্ট করে খাবারের মান সম্পর্কে আপনাদেরকে জানাবো। আগেই বলেছি এর রেট 170 টাকা। যাই হোক, খাবারটা মামুনকে দিয়ে আগে টেস্ট করাইলাম। মামুনকে জিজ্ঞেস করলাম খাবার কেমন হয়েছে, মামুন বলো। তো মামুন টেস্ট করে বলল, ভাই খাবারের মান ভালো আছে, কিন্তু পরিমাণে কম আছে আর দামটা একটু বেশি। সে বলছে খাবারের মান অনুযায়ী দামটা একটু যদি কম হতো তাহলে সচরাচর যে কেউ সেই খাবারটা খাইতে পারতো। কেননা মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা যারা বসবাস করি, হাইওয়ে ভালো রেস্টুরেন্টে যেতে অনেকেই ভয় পায় সে খাইতে। তো তাদের খাবার টেস্ট আমিও করলাম, আমার কাছেও খাবারটা খুব ভালো লাগলো। কিন্তু ওই যে বললাম যে একটু পরিমাণটা একটু কম আসছে টাকা অনুযায়ী, বা দামটা একটু কম হলে ভালো হতো। তো যাই হোক, তাদের খাবার মানটা খুবই ভালো লাগছে। যাই হোক, এখন দেখেন আমরা নিরিবিলি আমাদের কিছু সলা পরামর্শ আছে সেগুলো করছি, এবং স্বাদের সাথে খাবারটা খাচ্ছি। তাদের যে কাপে সুন্দর করে দিয়েছে, পরিবেশন ভালো ছিল, ডেকোরেশন ভালো ছিল, কিন্তু একটু সময় লাগবে। সাথে আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, এক বড় আপু আমাদেরকে দিল ফ্রেঞ্চ ফ্রাই খেতে, কিন্তু 200 টাকা অনুযায়ী ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক কম।